আসসালামু আলাইকুম। গরু হিটে আসছে না, 3 মাস হয়ে গেছে বাচ্চা দিয়ে দিছে, কিংবা 5-6 মাস হয়ে গেছে বাচ্চা দিয়ে দিছে, কিন্তু এখনো আপনার গরুটা হিটে আসতেছে না। কিংবা আপনার বকনা, নতুন যে বকনাগুলো আছে ওই বকনাগুলো আপনার হিটে আসতেছে না। হিট আসলেও অনিয়মিত, আপনি বুঝতেছেন না। আপনার হিটটা আপনার আপনার ভালো করে শো করতেছে না। হ্যাঁ, যে মিউকাসটা ওইটা আপনার ভালো করে শো করতেছে না। তো গাবি কিংবা বকনার ক্ষেত্রে আপনার যদি প্রপারলি হিটে না আসে তাহলে কি করবেন? তো এই বিষয়টা আজকে আপনাদের বিস্তারিত ইনশাল্লাহ বলার চেষ্টা করব। এবং আলহামদুলিল্লাহ আমার বাস্তব জীবনের যে অভিজ্ঞতা এটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের প্রথমে একটা কথা বলে রাখি যে আমার এই বকনা যেটা, হ্যাঁ, আমার এই বকনাটা আলহামদুলিল্লাহ মাত্র 11 মাস বয়সের। হ্যাঁ, অলরেডি ও 2বার হিটে চলে আসছে। অলরেডি আপনার 2বার চলে আসছে হিটে 11 মাসের যে বকনাটা। তো আলহামদুলিল্লাহ আমি আপনার ওই যে মোটামুটি যে পুষ্টিকর যে খাবারগুলো এগুলা সব দিতে না পারলেও যে কিছু আপনার খাবার আছে যেগুলা হিটের জন্য আপনার খুব ভালো কাজ করে। হ্যাঁ, গরুই কিংবা বলেন, গাবি বলেন, আর হচ্ছে গিয়ে বকনাই বলেন, হিটের জন্য খুব ভালো কাজ করে। হ্যাঁ, তো আমি আলহামদুলিল্লাহ ওইগুলা খাওয়ানোর চেষ্টা করি। আর কিছু আপনার ট্রিটমেন্ট আছে, চিকিৎসা আছে, তো ওইগুলো আমি নিয়মিত দিয়ে থাকি ওদেরকে। আমি যেরকম কিছু ভিটামিন আছে, কিছু আপনার মিনারেলস আছে, তো ওইগুলো আমি নিয়মিত দেই। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমার যে বকনা কিংবা হচ্ছে গিয়ে গাবিগুলা নিয়মিত হিটে আসে। তো আজকে ইনশাল্লাহ এই বিষয়টা আপনাদের মাঝে বিস্তারিত পুরোটা আপনি একদম সম্পূর্ণ জানতে পারবেন। একটা যদি আপনার গরুটা হিটে না আসে, একদম সম্পূর্ণ জানতে পারবেন আপনার গরুটা কি করলে হিটে আসবো। ফার্স্ট অফ অল আপনার প্রথমে আপনার একটা গরু কিংবা বকনাকে আপনার পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে। এটা আপনার মাস্ট বি, লাগবেই। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার লাগবেই, মাস্ট বি। আপনি যদি কাঁচা ঘাস দিতে পারেন তাহলে গরুর আপনার টোটাল যে আপনার ওর ভিটামিন এবং মিনারেলসের যে ঘাটতিগুলো এগুলো পূরণ হয়ে যায় মোটামুটি। তাছাড়াও এইগুলো ছাড়াও আপনার ঘাস কিন্তু আমাদের পূরণ হইলেও অনেকটা আপনার বাকি থাকে। হ্যাঁ, টোটালটা কাভার করতে পারে না ঘাস। তো ওই জন্যে আমাদের বাইরে থেকে কিছু সাপ্লিমেন্ট দিতে হয়। হ্যাঁ, তো সর্বপ্রথম আমি আপনার আমার এই বকনা আর আমার গরুগুলাকে আপনার প্রতি 1 মাস অন্তর অন্তর আপনার যে ভিটামিন আছে, হ্যাঁ, রেনাসল AD3E, রেনাসল AD3Eটা আপনার এই যে এইটা যেটা, হ্যাঁ, রেনাসল AD3E, এটা আমি নিয়মিত 1 মাস পরে পরে দেই। আমার গাভীকেও দেই, আমি আমার বকনাকেও দেই, ঠিক আছে। তো হচ্ছে তাছাড়াও আপনার এই রেনাসল AD3টা আপনার হিটের জন্য খুবই ভালো কাজ করে। যে আপনার হিটের জন্য যে আপনার ভিটামিনগুলা ঘাটতি থাকে আপনার বকনার এবং আপনার গাভীর, তো ওই রেনাসল AD3 এর মাঝে কিন্তু ওইগুলো পাওয়া যায় আপনার। ওইটা আপনার রেনাসল AD3 আছে। দেখেন আমার ভাই বকনাটা আমার খুবই বিরক্ত করতেছে। আপনার এই ভিডিও করতেছে কিন্তু খুবই বিরক্ত করতেছে। ওই হচ্ছে কি অনেক শান্তিপ্রিয়। ওরা যদি একটু হাত বুলাই দেয় তাহলে আপনার একটু শান্তশিষ্ট থাকে। কিন্তু যদি না হাতাইলে আপনার আবার যদি না চুলকায়, হ্যাঁ, তো হচ্ছে কি ওই আপনার এই গুতানি গাতানি করবে। এটা এটা একটা ওর স্বভাব, একটা ছোট থেকেই। যাই হোক, আমরা ভিডিওতে চলে আসি। তো রেনাসল AD3E এটা হচ্ছে কি আপনার ওই ঘাসের পাশাপাশি আপনার এটা যদি প্রতি মাসে অন্তর অন্তর দেন তাহলে আপনার ইনশাল্লাহ আপনার যে বকনাটা যদি হিটে না আসে, কিংবা হচ্ছে গিয়ে হিটটা আপনার আসতেছে কিন্তু ভালো করে শো করতেছে না, আপনি বুঝতে পারতেছেন না, ওই রেনাসল AD3 দেওয়ার ফলে আপনার সম্পূর্ণ আপনার হিটটা শো করবে। আপনার একদম ক্লিয়ার আসবে, আপনার যে মিউকাসটা পুরো ক্লিয়ার আসবে। হ্যাঁ, আর আপনার তার পাশাপাশি প্রাকৃতিক একটা আপনার খুবই ভালো একটা চিকিৎসা আছে। হ্যাঁ, ওইটা হইতেছে কি আপনার আপনার সোলাবুট আছে না, সোলাবুট। আপনার যদি গরুটা হিটে না আসে ভালো করে, আপনি কি করবেন, আপনি প্রতিদিন আপনার অল্প, বেশি না, আপনার 5 থেকে 7 দিন খাওয়াবেন আপনার সোলাবুটটা কি করবেন, আপনি ভিজায়া রাখবেন। হ্যাঁ, ওই ভিজায়া আগের দিন রাত্রে ভিজায়া রাখবেন।
পরের দিন আপনার যে বীজাণু এটা একটু গজায় যাইব, হ্যাঁ, গজাইলে আপনার ওইটা আপনার খুবই ভালো, কিংবা একদিন রাখতে পারেন পরে তুইলে, হ্যাঁ, পানি থেকে ভিজাইয়া। তো ওই যে একটা গজাইলে আপনার একটা কুশি বের হয়, এই কুশিটা আপনার যখন বের হয় ওই পুষ্টিটা তখন আপনার সম্পূর্ণ হয়ে যায়। আচ্ছা, ওই যে গজানো যে ছোলা বুটটা, এটা আপনার খুবই ভালো কাজ করে। আপনি অল্প অল্প দিবেন, হাফ কেজি দিবেন প্রতিদিন। যদি হাফ কেজি দিতে পারেন একটা গাভীকে কিংবা বকনাকে, দেখবেন আপনি এক সপ্তাহ যদি খাওয়ান ইনশাল্লাহ খুবই ভালো কাজ করবে। আবার বেশি খাওয়াবেন না, আপনার বেশি খাওয়াই ফেললে আপনার গ্যাস হয়ে যাবে পেটে। যদি গ্যাস হয়ে যায় আরেক সমস্যা। তো আপনি অল্প অল্প খাওয়াবেন, এটা আপনার মাথায় রাখতে হইব। আর আপনি নিয়মিত কিছু ভিটামিন ইনজেকশন আছে আপনার, হ্যাঁ, তো ওইগুলো দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আপনার পিঙ্ক সল্ট আছে একটা, হিমালয়ান পিঙ্ক সল্ট, গরুর জন্য আপনার একটা আছে, ওইটা যদি খাওয়ান, হ্যাঁ, টানায় রাখবেন আপনার, ওইটা কিন্তু আপনার হিটের জন্য ভালো কাজ করে, আপনার ওই মিনারেলসের ঘাটতি পূরণ করে, হ্যাঁ। তার পাশাপাশি আপনার আপনার গরুর আপনার যে পর্যাপ্ত পরিমাণে আপনার যত্ন নিতে হইব। আপনার গরুর আপনার যত কমফোর্ট দিতে পারবেন, আপনার ওই গরুটা কিন্তু আপনার তত ভালো থাকবো, হ্যাঁ। আর আপনার হিটে প্রথম লক্ষ্য করবেন যে এই আজকে হিটে আসছে, এইবারে হয়তো বা দিলেন না, কিন্তু হচ্ছে খেয়াল করে রাখলেন এইবারে হিটে আসছে, হ্যাঁ, প্রথমবার যদি হিটে আসে বকনাটা, তারপরের বার আপনি বীজ দিবেন। আপনার পরের 18 দিন পর থেকে আপনি লক্ষ্য রাখবেন, যেন না আরো 4-5 দিন লক্ষ্য রাখবেন, 18 দিনের পর থেকে যেন সময় হয়ে গেছে হয়তো বা, যেন তখন প্রতিদিন 3-4 বার করে আপনি ওই চেক দিবেন, আপনার বকনাটার কিংবা গাভীরে চেক দিবেন আপনি, যে না আপনার ওই হিটে আসছে নাকি। তো তার তখন যদি আপনি চেক দেন প্রতিদিন, তারপর পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে না, হ্যাঁ, এই হিটে আসছে। যাই হোক, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমাদের ফার্মের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের রিজিকে হালাল এবং বারাকা দান করেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।